পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট প্রদান সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত থাকছে মাজহারুল ইসলামের প্রতিবেদনে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। তাদের দাবি, জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল শফিউদ্দিন সরকার এবং সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস। বক্তারা বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। তারা আরো বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু প্রতিনিধিত্ব সম্ভব নয়। মানববন্ধনে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণভাবে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠিত করার জন্য আজকে আগামী দিনে আমরা সকলে তার আইনি ভিত্তি করে প্রদান করা হয় নির্বাচনের আগে এই মাসে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা সর্বাত্মকভাবে স্পষ্টভাবে আমরা দাবি করতেছি, বাংলাদেশে এমন কোন তথাকথিত নির্বাচন জনগণকে নির্যাতন নিষ্পেষণ করবে, আমাদের দেশকে দুর্নীতি এই দাবি করছে। তাদের এই দাবি দুর্নীতি, তাদের এই নির্বাচনের এদেশের জনগণ তাদের একটা নির্বাচন হোক, আমরা চাই না। এই জন্য আমরা বন্ধনে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তারা এইটা যাতে না হতে পারে সে ব্যাপারে তারা আইনি ভিত্তি না হয় আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এই পদে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। বিভিন্ন গোষ্ঠী তারা গত ফাঁসিবাজের দোষরদের আগামী নভেম্বরে গণভোট দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রতিটি